গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শহীদ সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আরেকটা নতুন দিনে একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন আমি দেখতেই পাচ্ছ শার্টলেস অবস্থায় রয়েছি, কিছু প্লিজ ডোন্ট মাইন্ড। তার কারণ হচ্ছে এখন স্নান করবো, সেই জন্য তোমাদের সামনে ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। আর সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আর কি হয় না হয় সেটা বুঝতে পারবে। আর মা এখন স্নান করছে, আর আমি এখন স্নানটা করে নেবো, করে নিয়ে তারপরে ওয়ার্কআউট আছে বেলার দিকে। তো আজকে যেরকমটা যেন আমি শুক্রবার অব্দি করি ওয়ার্কআউট, শুক্রবার অব্দি হয়ে যাবে আজকে ওয়ার্কআউট, তবে শনি রবি রেস্ট থাকবে। তো এই হলো ব্যাপার এখন অব্দি। তো চলো সারাদিনে ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওর আনন্দ। চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. গাইজ আমার ব্রেকফাস্ট ডান, পিনাট বাটার হানি আর এগ পোচ খেয়ে নিয়েছি ব্রেকফাস্টে। আর এদিকে কাজ হয়ে গেছে, মা ওদিকে ব্রেকফাস্ট করছে। মা আবার ইনসুলিন নিতে ভুলে গেছে, বললো আমি আফটার লাঞ্চ নিয়ে বিফোর লাঞ্চ নিয়ে নেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এদিকে ব্যাগগুলো সব ধুয়ে দেওয়া হয়েছে, এই 3টে ব্যাগ। এটা অনেক দিন ধরে ধোয়া বাকি ছিল, এইগুলো ধুয়ে দেওয়া হলো আজকে। তো এই হলো ব্যাপার। এরপরে একটু রেস্ট নিয়ে তারপর ওয়ার্কআউট স্টার্ট করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ আমি এখন রেডি হয়ে গেছি। আমি এখন এই ব্যাক চেস্টের এক্সারসাইজ করবো, আর চেস্টের এক্সারসাইজ আছে আজকে করতে হবে। আর যেহেতু মানে তোমাদেরকে বলেছি এখন বেঞ্চ প্রেস ডাম্বেল প্রেস দিয়ে করি, বেঞ্চ প্রেস মারতে গেলে মানে রাইট শোল্ডারে একটু প্রবলেম হয়, তো সেই জন্য এখন ডাম্বেল প্রেস মারি। তো রেডি করে নিচ্ছি সব আস্তে আস্তে, পরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তার কারণ এখন দুটো পোর্শনের এক্সারসাইজ করতে হবে, সেই জন্য সময় হবে না। চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। গাইজ আমার ওয়ার্কআউট করা ডান, ওয়ার্কআউট হয়ে গেছে। ওয়ার্কআউট করার দিকে মায়ের রান্না বান্না হয়ে গেছে, সব কমপ্লিট। আর এই ব্যাগটাকে ধোয়া হয়েছিল, দেখো ব্যাগের রেন কভারটার মধ্যে ছিল জল ভর্তি। এবার এটাকে ঢোকাতে গেলাম, গিয়ে দেখি জলটা ঝপাত করে পুরো পড়লো ভিতরে, পুরো জলটা ভর্তি ছিল। আর এগুলো শুকিয়ে গেছে মোটামুটি। আর বাবা আজকে গাছে কিছু সার, কিছু স্প্রে আর গোড়ায় কিছু সার টার দিল, জানি না কি কি দিল। এইসব পরিচর্যা বাবাই করে। তো এই হলো ব্যাপার, সব হয়ে গেছে। এখন বাবা চালিয়েছে পাম্প, জল তোলা হচ্ছে। আর মা ওদিকে, মার শরীরটা বললো মাথাটা একটু ঘুরছে, তাই বললাম যাও কি তুমি একটু রেস্ট করো। মা রান্না বান্না সেরে এদিকে গিয়েছে একটু রেস্ট নিতে। তার কারণ হচ্ছে যেহেতু জানো সুগারটা একটু বেড়েছে, প্রেশারটাও হাই আছে, সেই জন্য রেস্ট নিচ্ছে। আমারও ওয়ার্কআউটের দিকে হয়ে গেছে। আজকে ল্যাটের এক্সারসাইজ করেছি, মানে ব্যাক চেস্ট আর চেস্টের করেছি, ভালোভাবে ওয়ার্কআউট হয়ে গেছে। এবারে একটু মানে পোস্ট ওয়ার্কআউট লাঞ্চটা মানে মিলটা নিয়ে নেবো, পোস্ট ওয়ার্কআউট মিলটা নিয়ে তারপরে একটু রেস্ট নিতে হবে। চলো আবার পরে লাঞ্চের পরে আবার তোমাদের সাথে আবার কথা হচ্ছে। লাঞ্চ হয়ে গেল, লাঞ্চ করে নিলাম। তার কারণ আর মা যেহেতু আজকে সকালে ইনসুলিন নেয়নি, এখন ইনসুলিন নিয়েছে, তো মা এখন লাঞ্চ করছে। তো বলো এখন শরীর কেমন লাগছে বলো? হ্যাঁ ভালো লাগছে। তো সুগারটা হাই হয়ে গেছে, প্রেশারও বেড়ে গেছে। আমি বলছি টাইম টু টাইম ইয়েটা নেবে, ওই ইনসুলিনটা নেবে। তো ইনসুলিন নিয়েছে আজকে, এই লাঞ্চের আগে নিয়েছে ইনসুলিন, এখন ঠিকঠাকই আছে। আর ওদিকে ব্যাগটাকে আবার মেলে দেওয়া হয়েছে, এইটাকেও মেলে দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম যে ওই ব্যাগটা শুকিয়ে গেছে, কিন্তু বাবা গিয়ে দেখছে ভিতরটা ভিজে রয়েছে। তারপরে আবার এনে দেওয়া হয়েছে, কেননা বেশিক্ষণ রাখছি না, কেননা রোদের মধ্যে এত রোদের তেজ না, আজকে ফার্স্ট মার্চ, এত রোদের তেজ মানে ফেটে যাবে এরকম অবস্থা। আর স্কাই ব্যাগের ব্যাগ তো, ওই জন্য আমি ব্র্যান্ডেড যেহেতু, সেই জন্য বেশিক্ষণ রোদে রাখতে চাইছি না। আর ফ্লিপকার্ট নিয়ে আমার একটা বড় অভিযোগ আছে, মানে অভিযোগ হচ্ছে গিয়ে ফ্লিপকার্টে আমি একটা শেভিং ফোম অর্ডার দিয়েছিলাম, আমার জন্য না বাবার জন্য। তো ওই ফোমটা মানে আমি অর্ডার দিয়েছি কবে, প্রিপেডও করে দিয়েছিলাম, 27 তারিখে ডেলিভারি ডেট ছিল। তো তোমাদেরকে সবাইকে বলছি ফ্লিপকার্ট থেকে কেউ নেবে না। ফ্লিপকার্ট থেকে মানে ফ্লিপকার্টের সার্ভিস এত জঘন্য হয়ে গেছে, কি বলবো। মানে অর্ডার নিচ্ছে, তারপরে বলছে লজিস্টিক ইস্যুর জন্য ডেট এক্সটেন্ড করতেই আছে, আজকে ডেট পাল্টাচ্ছে, কালকে ডেট পাল্টাচ্ছে, এরকম করছে। সেদিনকে 27 তারিখ আমার প্রোডাক্ট ডেলিভারি করেনি। আমি কাস্টমার কেয়ারে ফোন করলে ওদের একটাই কথা, স্যার ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার অসুবিধার জন্য। আরে ভাই ক্ষমা চেয়ে কী হবে, প্রবলেমটা তো আমরা সাফার করছি না। তো প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টিং একটা সার্ভিস, মানে ওদের সার্ভিস যে এত জঘন্য ভাবতেও পারিনি। কি আর করা যাবে। আজকে আমাকে আজকে প্রমিসিং ডেট আজকে দিয়েছে, দেখা যাক কি হয়। ওদের কিছু বললে কমপ্লেন লজ করলেই ওদের শুধু ইস্যু দেখাবে ওরা, যে আমাদের এই প্রবলেম আছে, আমাদের লজিস্টিকের সমস্যা আছে, এই আছে ওই আছে, এইরকম ব্যাপার। তো তোমাদেরকেও বলে দিচ্ছি, তোমরা যদি কেউ ফ্লিপকার্ট থেকে নিচ্ছ, ফ্লিপকার্ট থেকে নিও না, কারণ সার্ভিস একদম জঘন্য। আবার অনেকের আছে ভালো দিচ্ছে, কিন্তু আমার কোনোদিন আগে এরকম হয়নি। প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টিং। আমি এইটা নিয়ে নিলে আর কোনোদিন অর্ডার দেবো না। মানে অ্যামাজন অনেক ভালো এর থেকে, কারণ একদম টাইম টু টাইম সব কিছু মেনটেন করে অ্যামাজন। যাই হোক, কি মা
টাইমলি মেনটেন করে সবকিছু, ওদের কোনো এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, চলো আবার বিকেলে তোমাদের সাথে কথা বলছি। এখন একটু রেস্ট নিয়ে নেবো, নিয়ে আবার বিকেলে তোমাদের সাথে কথা বলছি। আবার আমি অ্যাজ ইউজুয়াল এসে গেছি ছাদে, আর এটা আমার সব থেকে পছন্দের জায়গা, যেহেতু তোমাদেরকে সবসময় বলি। আর একটু জল টলও দিয়ে দেওয়া হলো গাছগুলোতে, তোমাদেরকে দেখিয়ে দেবো একবার। জল দিয়ে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ সব ভিজে ভিজে রয়েছে, বাবা দিয়ে দিল জল একটু আগে। আর অ্যালোভেরাগুলো গাছগুলো দেখো কীরকম মোটা মোটা হয়েছে। অ্যালোভেরা গাছ থাকাতে আমার সুবিধা হয়েছে কি, গরমকাল পড়ছে, আর মানে শরীরের জন্য কোনো মানে ধরো মানে শেভিং করার, মানে শেভিংটা আমি তো করি না, শেভ করি না এখন। যেই জায়গাগুলো সেট করছি সেই জায়গাগুলোতে ড্রাই হয়ে গেলে সেখানে অ্যালোভেরা জেল, তারপরে গায়ে মাখতে লাগে অ্যালোভেরা জেল, তো অনেক কাজেই লাগে আর কি। তো দাড়িতে অ্যাপ্লাই করতে লাগে, তো মাথার চুলে অ্যাপ্লাই করি, তো অনেক কাজেই লাগে। তো অ্যালোভেরা জেলটা ইজ ভেরি মাচ বেনিফিশিয়াল ফর হেলথ, তো মানে লাগে এটা। আর আমার খুব ভালোও লাগে অ্যালোভেরা জেল ইউজ করতে, আমি পার্সোনালি আমি অ্যালোভেরা জেলটা খুব মানে প্রেফারও করি। তোমরা দেখতে পাচ্ছ আমার চুল কি কন্ডিশন হয়ে গেছিলো, সেই চুল কোথার থেকে আমি কোথায় ফিরিয়েছি, সব কিছু নিজের পরিচর্যার উপর ডিপেন্ড করে। তো এখন যাব নিচে, গিয়ে মার সাথে একটু হেল্প করব, কারণ মাকে একটু হেল্প করতে হবে, মার শরীরটা ভালো নেই, মাকে একটু হেল্প করব। মাকে হেল্প না করলে হবে না, দেখি মাকে কতটা কি হেল্প করতে পারি, চেষ্টা তো মানে করি সবসময় হেল্প করার, এই হলো ব্যাপার। তো কি আর বলবো মানে এখন না এরকম হয়ে গেছে কি, অভ্যাস, এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে লাইফটা, এখন একটা অভ্যাসে মানে এক ট্র্যাক থেকে আরেক ট্র্যাকে গিয়ে এখন একটা অভ্যাসে দাঁড়িয়ে এখন খুব ভালো আছি, মানে বলতে পারো মানে সেই শরীর সরকার এখন আর নেই, এখন একটা অন্য শরীর সরকারকে তোমরা দেখছো, যে কিনা মানে অনেক ভালো আছে, অনেক রিল্যাক্সড, অনেক রিফ্রেশড, অনেক ভালো। মানে 2023 সালটা আমার কাছে ছিল একটা অভিশাপ, সেই অভিশাপটা কাটিয়ে আমি একটা নতুন বছরে পা দিয়েছি, এবং একটা বছরের মধ্যে মানুষের জীবনে কত কিছু ঘটে যায়, তাই না? মানে 2023-এর প্রথমে দাঁড়িয়ে আমি কখনো বুঝতে পারিনি যে ওই দিন ওই বছরটা আমার জন্য একটা অভিশপ্ত বছরে পরিণত হবে। আর ঠিক আছে, যেটা হয় ভালোর জন্যই হয়, তো আমার কাছে ওটা একটা অভিশাপ হয়ে গেছে ওই 2023 সালটা, ওটা আমি কখনো মনে করতে চাই না, আর আমার দরকারও নেই। আর 2024 সালটা যেন আমার মানে খুব ভালোভাবেই কাটে, এবং খুব ভালো থাকবো, আমি বেটার আছি, বেটার থাকবো, ফ্যামিলি আছে, ওই দুটো মানুষ আছে পাশে, ব্যাস। আবার আর কি চা, তোমাদের ভালোবাসা সব থেকে বড় যেটা দরকার, সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা। তোমরা বেশি বেশি করে চ্যানেলটাকে সাপোর্ট করলে মানে আরও ভালো ভিতর থেকে একটা রিল্যাক্স ফিল করবো। মানে কত ছোট ছোট ব্লগারদেরকেই তো তোমরা মানে সেই জায়গায় দিয়ে দাও, দাঁড় করিয়ে দাও, তো আমার মতো না হয় একটা ছোট ব্লগারকেও তোমরা সেই জায়গাটা দাঁড় করিয়ে দাও, না হয় এটার দিক থেকে একটা ছেলে না হয় হ্যাপি থাকবে। এটুকুই তোমাদের কাছে আমার মানে চাওয়া আর কি। তো তোমরা চেষ্টা করলে সব কিছুই সম্ভব, আর সব কিছু তোমাদের জন্য হাতেই দিয়ে দিয়েছি, আগেও বলেছি, আবারও বলছি, এই হলো ব্যাপার। এখন আর কোনো কিছুতে কষ্ট পাই না, তার কারণ হচ্ছে গিয়ে এখন মনকে শক্ত করে নিয়েছি, ঠিক আছে, নিজে ভালো থাকাটা মেইন ইম্পর্ট্যান্ট। নিজে ভালো আছি, ভালো থাকবো, সবসময় থাকার চেষ্টা করি। আর হলে কাকু আছে, কাকুর সাথে বেরিয়ে যাই কখনো কখনো, কাকুদের বাড়ির দিকে চলে যাই ঘুরতে, ব্যাস, আবার কি আছে, এটাই। তো চলো আবার পরে তোমাদের সাথে আবার কথা বলছি, নিচে নামি, গিয়ে দেখি কি কাজকর্ম আছে। আমি সন্ধ্যে দিয়ে একবারে কমপ্লিট করে আমার যে সন্ধ্যেবেলার যেটা ইভিনিং স্ন্যাক্স যেটা, সেটা খেয়ে দিয়ে আমি চলে এলাম। আর এখন করতে হবে ভিডিও এডিটিং, কাজ আছে কয়েকটা পরপর করতে হবে, তার কারণ মানে কাজগুলো অনেকদিন ধরে পড়ে রয়েছে, করে দিতে হবে, না হলে পরে হবে না। তো ভিডিওটা আর বড় করছি না, যেহেতু মিনি ভ্লগই করি, সেই জন্য তোমরা ছোট ছোট ভিডিও দেখো, অ্যাপ্রিসিয়েট করো আমাকে, আর কি বলবো। নিজের মতো করে ভিডিও বানানোর চেষ্টা করি, কারোর মতো করে কাউকে ইন্সপায়ার হয়ে কিছু করি না, নিজের মতো করে চেষ্টা করি, মানে সারাদিনে কি হয় না হয় নিজের স্টাইলে নিজের মতো করে বানাই। তোমাদের যদি কারোর ভালো লাগে ডেফিনেটলি ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একবার দেখে যেও ভিডিওটা, তো আর চ্যানেলটাকে অবশ্যই বেশি করে সাবস্ক্রাইব করে দিও। তো এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে, ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কিরকম লাগলো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দাও, আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। তো চলো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।